আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে দেখাবো আমি ২ মিনিটে কিভাবে PowerPoint এর মাধ্যমে লোগো ডিজাইন করবেন। খুব কম সময়ে, খুব কম সময়। যারা আপনারা হচ্ছে আ Adobe Photoshop এর যে কাজগুলা সেগুলা পারেন না বা অনেক কঠিন বা হচ্ছে আপনার ফোনে বা ল্যাপটপে জায়গা নাই বা স্পেস নাই ওভাবে কাজ তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। ১ম এ এরকমের পেজ চলে আসবে। নিউ পেজ নিতে হবে আপনাদের Microsoft PowerPoint এর মাধ্যমে। তো এটি বক্সগুলা আছে, এই বক্সগুলা ডিলিট করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এরকম সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে ডিলিট করে দেওয়া লাগবে। ডিলিট করে দিলাম আমি। তারপর এরকমের ব্ল্যাংক পেজ চলে আসবে। ব্ল্যাংক পেজ চলে আসার পরে আমার যে পিএনজি ছবি সেটি নিয়ে নিলাম। আপনারা যদি পিএনজি ফাইল বা ছবি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এটি আমি সাইজ করে নিতেছি একটু বড় ছোট করে মানে পারফেক্ট সাইজটি করে নিতেছি এখন। করে নেওয়ার পরে আপনারা হোমে চলে যাবেন। এই যে হোম, এই হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে এইখানে দেখেন শেপ আছে। এই শেপে থেকে আপনারা অনেকগুলা শেপ আছে। সেগুলা আপনাদের ইচ্ছা মতন আপনারা শেপগুলা নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতন শেপগুলা নিতেছি। তো আমার পছন্দের মতো। তো এই শেপটা আমি নিলাম। নেয়ার পরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে বড় করে নিলাম আমার ইচ্ছা মতন আরকি। তো এই কর্নারটা আমি একটু কমিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, কমিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই হবে। আর এটা একটু ঘুরিয়ে নেই। ঘুরিয়ে নিলে জিনিসটা সুন্দর দেখা যাবে। তো এখন তো এখন হলো যে আমার ছবিটা তো নিচে পড়ে গেল। তো এটা কিভাবে করব? তো এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে উপরে দেখেন মাঝামাঝিতে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওই যে শেপটা সেটা হচ্ছে আমার ছবির নিচে চলে গেল। চলে যাওয়ার পরে এখন এইখানে যে আমাদের শেপের যে কালার আছে, ব্যাকগ্রাউন্ডের কালার সেটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে নিতে পারেন। এখানে অনেকগুলা কালার আছে দেখেন। এই কালারগুলা আছে। তো আমি আমার ইচ্ছা মতন কালারটা দিয়ে নিলাম। এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই কালারটি দিয়ে নিলাম। এই কালারটি দেওয়ার পরে দেখেন বাইরের দিকে যে শেপ আছে, শেপটি কিন্তু কালার করা আছে। তো এই শেপটি আউট করার জন্য আউট শেপে ক্লিক করতে হবে। তাহলে চলে যাবে। দেখেন এখন জিনিসটা আরো সুন্দর লাগতেছে। তো তারপর এখান থেকে একটি পেন্সিল নিয়ে আপনাদের ইচ্ছা মতন একটি লাইন ড্র করবেন। আমি ড্র করে নিলাম। হ্যাঁ, ড্র করে এখানে মিলিয়ে দিলাম। সরি। হ্যাঁ, এবার হয়ে গেল। তো এটি কালারটা তো অন্য। এই কালারটি তো আমাদের দেয়া যাবে না। তো এই কালারটি চেঞ্জ করার জন্যে আপনারা হচ্ছে শেপ শেপে চলে যাবেন আবার। এইখান থেকে আপনার কালারটি চেঞ্জ করে নিলেন। কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে আ লাই লাইন আছে। এখানে কিন্তু আপনার এক্সট্রা লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা তো থাকা যাবে না। তো এটার জন্যে আপনার শেপ আউটলাইন যে এইখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন নো আউটলাইন এখানে ক্লিক করে দেন। দেখেন লাইনটি চলে যাবে। এই যে আমার লোগোটি ডিজাইন করা হয়ে গেল। একটু বড় করে নেই তাহলে একটু সুন্দর লাগবে। তো এখন এইখানে হচ্ছে আ টাইটেল টাইটেল দিব। টাইটেল দেওয়ার জন্যে এখানে দেখেন আ YouTube লোগো পিএনজি এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অনেকগুলা লোগো চলে আসবে YouTube এর। আপনারা যদি অন্য কিছু চান বা Facebook বা হচ্ছে আ যেকোনো কিছু লোগো ডিজাইন ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন এটা পিএনজি হয়ে গেছে। তো এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড ডাউনলোড করে নিলাম। তো এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এটা কপি করে নিব। কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটা অনেক বড়। এটা আমাদের ইচ্ছা মতন করে ছোট করে নিব। ছোট করে নিলাম। হ্যাঁ, ছোট করে নিলাম। তো এইখানে আমাদের যেকোনো কিছুর টাইটেল বা নাম লিখব। নাম লেখার জন্যে আপনারা আবার হচ্ছে ইনসার্ট এ চলে যাবেন। ইনসার্ট এ চলে যাওয়ার পরে দেখবেন যে এই যে
এই সাইডে দেখেন টেক্সট বক্স আছে। টেক্সট বক্সটা এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে ধরে রাখবেন। তারপরে হচ্ছে আপনারা আপনাদের টাইটেলটি লিখবেন। চ্যানেল নেম বা আপনার নেম লিখবেন। আমি আমারটা লিখলাম। লেখার পর এটা পুরোটা সিলেক্ট করবেন। কন্ট্রোল এ। হ্যাঁ, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন হচ্ছে এইখান থেকে আপনাদের অনেক হচ্ছে লেখা ডিজাইন আছে। আমি আমার ডিজাইনটি সেভ করে নিলাম। সেভ করার পর সিলেক্ট করব। ঠিকঠাক করে নেই। এবার ঠিক আছে। তো এইটা ২ টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন উপরে গ্রুপ লেখা আছে। এখানে গ্রুপিং করে দিলাম। তাহলে এটি একটি হয়ে গেল। এটি কিন্তু ২ টি ছিল। একটি হয়ে গেল। তো এখন এটি ইচ্ছা মতন টেনে বা সরিয়ে ইচ্ছে মতন আপনার পজিশন ঠিক করবেন। ঠিক করার পরে এটি কিন্তু হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু লোগো ডিজাইন হয়ে গেল অলরেডি। এই লোগো ডিজাইনটি এখন কিন্তু পিএনজি না। এখন এটি আপনি সেভ করার জন্যে পুরা পেজ সেভ করার জন্য আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে থেকে সেভ অ্যাজ থেকে আপনি যে ফাইলে রাখবেন, যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে থেকে এখানে দেখেন, এখানে কিন্তু জেপিজি যদি ছবি আকারেই করতে চান তাহলে এটাই সিলেক্ট করবেন। সরি, অলরেডি আছে আমার সেভ করা। এখানে আমার নামটা চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করে দিলাম, সেভ করে নিলাম। তো জাস্ট দিস ওয়ান মানে এই একটা স্লাইডটা শুধু ছবি আকারে ডাউনলোড করলাম। এভাবে ছবি আকারে করতে পারেন অথবা এইখানে স্ন্যাপিং টুলস যে আছে, এই স্ন্যাপিং টুলসে যেয়ে আপনারা এখান থেকে চাইলে ক্রপ করে নিতে পারেন। এই যে আমি ক্রপ করে নিলাম। হ্যাঁ? এই যে ক্রপ করে এখন আমি সেভ করে নিলাম। সেভ করে নিলাম। তো এটি কিন্তু আপনার পিএনজি ফাইলটাই হইল না। এটা কিন্তু ছবি আকারেতে হইছে। তো আপনারা যদি পিএনজি আকারেতে চান তাহলে আমার আরেকটি ভিডিও আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দিব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো চাইলে আপনারা সেটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।